নোয়ারেলিয়া থেকে যখন আমরা কলম্বো যাই তখনও বুঝতে পারিনি শহরটা কেমন হতে যাচ্ছে। কিন্তু যেই না শহরে প্রবেশ করলাম, বিশাল বিশাল হাইরাইজ বিল্ডিং দেখে আমার মাথা ঘুরে যাবার মতো অবস্থা। শুধু কি বিল্ডিং, ঐতিহ্য আর আধুনিকতার এক কম্বো প্যাকেজ যেন কলম্বো। এক কথায় ছবির মতো সুন্দর এই শহর। কোথাও কোনো ময়লা আবর্জনা নেই, হকারের চিৎকার চেঁচামেচি নেই, ভিক্ষুকের উৎপাত নেই, অযথা হর্ন নেই। সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছে আধুনিক সব ভবন, ঝলমলে রাস্তা আর রঙিন জীবনের গল্প। তবে কলম্বো শুধু আধুনিকতার শহর নয়, তার প্রতিটি কোণায় লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। শহরে ঢুকতেই চোখে পড়বে ভারত মহাসাগরের নীল জলরাশি আর তার পাশ দিয়ে ছুটে চলা রাস্তা। গলফিস গ্রিনে দাঁড়িয়ে সমুদ্রের বাতাসে দুলতে দুলতে সূর্যাস্ত দেখাটা যেন এক অপার্থিব দৃশ্য এখানে। আর সাথে যদি থাকে গরম গরম কট্টু রুটি, হপার্স আর চিলন চা, তাহলে তো কোনো কথাই নেই, জমে পুরো ক্ষীর হয়ে যাবে। শহরের অন্যতম আকর্ষণ গঙ্গারামায়া মন্দির, যেখানে বৌদ্ধমূর্তি, প্রাচীন স্থাপত্য আর ধর্মীয় শিল্পকর্মে মুগ্ধ হবেন যে কেউ। শহরের ভিড়ের ভেতরেই দাঁড়িয়ে আছে লাল ইটের তৈরি পেট্টা জামে মসজিদ। এক ঝলক দেখলেই বোঝা যায় ধর্মীয় বৈচিত্র্যে ভরা এই শহর। যদি ইতিহাসের প্রতি ভালোবাসা থাকে, তবে অবশ্যই যেতে হবে কলম্বো ন্যাশনাল মিউজিয়ামে। শহরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ৩৫০ মিটার উচ্চতার লোটাস টাওয়ার। ১০০ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত ১৭ তলা বিশিষ্ট এই টাওয়ারে রয়েছে একটি টেলিভিশন টাওয়ার, একটি হোটেল, একটি টেলিকমিউনিকেশন জাদুঘর, রেস্তোরাঁ, অডিটোরিয়াম, পর্যবেক্ষণ ডেক, একটি শপিং মল ও একটি কনফারেন্স সেন্টার। দিনের বেলা কলম্বো শান্ত কর্মচঞ্চল, কিন্তু রাতের শহর যেন অন্যরকম এক সৌন্দর্যে ভরে ওঠে। কলম্বো এমন এক শহর যেখানে ঐতিহ্য আর আধুনিকতা পাশাপাশি বাস করে। প্রতিটি রাস্তা, প্রতিটি মানুষের মুখ, প্রতিটি খাবারে রয়েছে গল্প। তাই হয়তো এই শহর একবার ঘুরে গেলে মনে হয় কলম্বো শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, বরং এক জীবন্ত অনুভূতি।